এই যে ট্রাম্প বিশ্বমোড়ল নেতা, আসলে কোন সময় কি বলে কোন সময় কি করবে সে নিজেও জানে না। সে কলম বলে যে আমি কোন সময় কি বলি কোন সময় কি করবো আমি জানি না, আবার বলে আমি বুঝে শুনে কাজ করি, আমিই বুঝি। এই যে যুদ্ধবিরতি ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পের মাধ্যমে এই যে কাতার থেকে ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান বলছে যে ফজর আগ পর্যন্ত তারা যদি হামলা না করে তাহলে ইরানও দেখা গেছে এই যুদ্ধ চালিয়ে যাবে না, ইতি টানবে। কিন্তু ইতিমধ্যেই আবার ইসরায়েল হামলা চালাইছে, আবার ইরানও চালাইছে। তো এই যে ট্রাম্প কোন সময় কি বলে, তার যে মৃত্যু ছোট্ট একটা গুটি একটা দেশ শয়তান দুদুভাই, কিন্তু সেগুলো মানতে আসে না। কিন্তু ইরানও কি ছেড়ে যাবে না? ভাই, ইরানও ছেড়ে যাবে না। ইরানও মরার আগ পর্যন্ত লড়াই চালাই যাবে। কেননা ইসরায়েল তো কখনো মানে নাই এই যে গাজার উপরে যুদ্ধবিরতি বলার পরে আবার এই জায়গায় হামলা চালাইছে। তাই এই যে ইসলি কত বড় যে একটা শয়তান, এটাও ইরান কলম ভালো করে জানে। অতএব এই যুদ্ধ এত তাড়াতাড়ি শুরু হবে না। এখানে যত বড়ই দেখা গেছে, এখানে ইনভলভ হয়ে গেছে, বিশ্ব দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। অতএব এই যে ক্ষতি, এই যে যত সমস্যা, এটা কলম আমাদের সাধারণ যারা পাবলিক আছি, সাধারণ যত মানুষ আছে, এটা কলম আমাদের ভোগ করতে হবে। কেননা তারা তো আমাদের টাকা দিয়ে চলে, প্রত্যেকটা রাষ্ট্র সাধারণ জনগণের টাকা দিয়ে এমপি মন্ত্রীরা যারা নেতা আছে তারা উপভোগ করে, আনন্দ ফুর্তি করে, তাদের তো টাকার অভাব নাই। কিন্তু শেষ পর্যন্ত এই যে বিশ্ব যত আম জনতা আম পাবলিক আছে, এদের মাথায় কলম এই সমস্যাগুলো পড়বে। কেননা এখন যে হরমুজ প্রণালী যে সাগরের পথ, এটা কলম বন্ধ করে দিয়েছে ইরান। এই বন্ধ কারণে ইউরোপের আগুন জ্বলবে ধাউ ধাউ করে, মধ্যপ্রাচ্যের সব জায়গায় আগুন জ্বলবে। তোর পথটা এটা যে কতটা গুরুত্বপূর্ণ বিশ্ব যাতায়াতের পিণ্ডে, এটা শুধু দেখা গেছে সুশীল জ্ঞানী এরা কলম বুঝে, এরা কলম অনুধাবন করতে পারতেছে। আমরা সাধারণ মানুষ হয়তো আমরা বুঝি না, কিন্তু আমরা এখন বুঝি আসলে বিশ্ব কোন দিকে অতিবাহিত হইতেছে। তা ইরানকে সাব্বাস দিতে হয়, কেননা এই ইসলির কাছে আরবরা দুইবার পরাজিত হয়েছে। আর আজকে এই ইসলি কাতারের মাধ্যমে আমেরিকার মাধ্যমে সমঝোতা করার চেষ্টা করতে আছে। তথাপি দেখা যাক সামনে এই যুদ্ধ কবে কোন দিকে মন নেয়। তা এটা ধরে রাখা যায় এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অতিবাহিত হইতেছে। তা আল্লাহ সকলের হেফাজত করুক। আমরা যারা আম পাবলিক আছি,